আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে রোমানিয়াতে বাংলাদেশিরা কেন থাকতে চায় না। আসলে প্রথমত আমি বলবো, বাংলাদেশিদের সবচেয়ে বড় ট্রেন্ড হচ্ছে ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড। পোল্যান্ড কম, কিন্তু এখন বর্তমানে একটু সুযোগ সুবিধা দেওয়ার কারণে ওনারা একটু অ্যাক্টিভ হয়েছেন পোল্যান্ড যাওয়ার জন্য। তো স্পেন, পর্তুগাল এগুলো হচ্ছে বাংলাদেশিদের ট্রেন্ড। সো আসলে ফ্রান্সে বাংলাদেশিরা একটু বেশি পাওয়া যায় তাদেরকে, ইতালিতেও সেম, যার কারণে কমিউনিটিটা ওখানে একটু বড়, অনেকের আত্মীয় স্বজন ওই সাইডেও একটু বেশি, এজন্যই ওনারা এখানে থাকতে চান না। আর দ্বিতীয়ত কি, এটাকে আমি প্রথম হিসাবেই ধরি, রোমানিয়াতে কিন্তু স্যালারি অত্যন্ত কম। আপনার কন্ট্রাক্ট লেটার যখন হয়, ফার্স্টে প্রথম দিকে কন্ট্রাক্ট লেটারে কিন্তু বর্তমানে 750 লেই সরকার ঘোষণা দিয়েছে, কিন্তু এর আগের কথা বলতেছি, তখন 650 ইউরো ছিল। তো 650 ইউরোর মানে কনভার্ট করে যা হয় রোমানিয়ান লেই, এক্সাম্পল হিসাবে আমি ধরি, মনে করেন 3700 লেই, 3700 বা 4000 লেই, 3700 লেই বেশিরভাগ হয়ে থাকে, 3300 হয়ে থাকতো আগে। তো তো এক্সাম্পল হিসাবে আমি 3700 ধরে নিলাম। 3700 নেওয়ার পরে দেখা গেছে এখানে আসার পরে আরেকবার কন্ট্যাক্ট হয় আর কি কোম্পানির সাথে। তো এখানে বেতনটা কিন্তু অনেক কমই দিয়ে দেয় ওরা। মনে করেন 3700-র মধ্যে আপনাকে সে 2200 দিতেছে অথবা 2500 লেই দিতেছে। হ্যাঁ, এতে কিন্তু আসলে একজনের, সে ফ্যামিলিতে দিবে কি, নিজে খাবে কি। আর এখানে মোটামুটি একটু এক্সপেন্সিভ হয়ে থাকে সব জিনিসপত্রের দাম, খাবারের ইয়েটাও হাই আমার কাছে মনে হইতেছে আর কি। তো এগুলা মিলিয়ে কিন্তু একজন হয় না, তাই বাংলাদেশিরা এখানে থাকতে চায় না। আর প্রথমত বললামই, বাংলাদেশিদের পরিচিত লোক, ফ্রেন্ড সার্কেল বলেন, আত্মীয় স্বজন বলেন, সবই কিন্তু ওই সাইডেই, এই জন্যই এখানে কেউ থাকতে চায় না। এখানে ফ্যাসিলিটি আসলে আমি সমালোচনা করছি না, কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভিসা রোমানিয়াই কিন্তু দিয়েছে প্রবাসীদেরকে। বাংলাদেশিরাও কিন্তু, অনেক বাংলাদেশিরা এই রোমানিয়ার মাধ্যমে এসেই কিন্তু ফ্রান্স, ইতালি, জার্মানি, যেই দেশেই আপনি যেতে পারছেন। তো বর্তমানে নতুন সেনজেন হওয়ায় এখনও যারা রোমানিয়াতে আছেন, আপনারা চেষ্টা করবেন রোমানিয়াতে থাকার জন্য। আমরাও চাইলে পারি এখানে একটা কমিউনিটি বিল্ড আপ করার জন্য। তো আশা করি সামনের দিনগুলোতে হয়তো ভালো ফেসিলিটি বা অপরচুনিটি আসবে, সেটার অপেক্ষায় আমরা আছি। ইনশাল্লাহ 2025 সালে সেনজেন হওয়ায় কিছুটা রুলস, ভিসা রেশিও কিছুটা কম হলেও যারা জেনুইন ওয়ার্কার তাদের জন্য অবশ্যই ওয়েলকামিং হবে রোমানিয়া, সেটা আমরা চাই। আর এটাই আর কি। আপনারা যারা নতুন আসবেন, সব কিছু জেনে শুনে আসবেন। এখানে গত কয়েকদিন আগে একটা স্টোরি আপনাদেরকে আমি শেয়ার করি। আমার দুইজন পরিচিত লোক, ওরা মালয়েশিয়াতে আমার সাথে ছিল। মালয়েশিয়া থেকে ও মানে পরিচিত আর কি ওরা আমার। সো এখানে আসার পরে তাদেরকে জব দেওয়া হয় নাই। এখানে কোম্পানিতে আসার পরে কোম্পানি তাদেরকে বলতেছে, যেই লোকে আনছে, যেই এজেন্সি ছিল, সেই এজেন্সির সাথে নাকি ওর কন্ট্রাক্ট ছিল, শুধু এখানে রোমানিয়াতে আসা পর্যন্তই তার কন্ট্রাক্ট, কোনো কাজ দিতে পারবে না, কোনো টিআরসি করে দিতে পারবে না, কোনো কিছুই করে দিতে পারবে না। তো শেষমেশে ওই আমার যিনি ফ্রেন্ড বলতে উনি আসলে আমার বড় ভাই হয়, আমি ওনাকে ভাই বলেই
ইয়ে করি, কিন্তু উনি ফ্রেন্ডলি চলাফেরা করে আর কি। তো ফ্রেন্ড তো আর বলতে পারি না, আমার ভাই, ভাই বেটার। তো ওই ভাই যখন আসছে আমাকে কল করছে, তো আমি ওনারে বলছি, আচ্ছা আপনার তো টিআরসিটা জরুরি, আপনি যদি রোমানিয়াতে থাকতে চান তাহলে তো আপনার অবশ্যই টিআরসি প্রয়োজন। সো আপনি টিআরসিটা দেখেন কোনোভাবে সিস্টেম করা যায় কিনা। তো উনি আবার কোম্পানিতে যোগাযোগ করছে। কোম্পানি কি আসলে এখানে একটা একটা বাসার ভেতরে ছোট্ট একটা গ্যারেজ, মানে গাড়ি, কার ইঞ্জিনিয়ারিং বিষয় আসে, এই রিলেটেড কাজ, গাড়ির ইঞ্জিনিয়ার, এক্সাম্পল গাড়ির ইঞ্জিনিয়ার। তো এখানে একজন মহিলা আর ওই এক পুরুষ এই কাজ করে। তো ওদের ওদের থেকেও কিন্তু বাঙালিরা ঠিকই এই ওয়ার্ক পারমিট বের করে ফেলছে। এই জন্য আমি বাংলাদেশিদেরকে স্যালুট জানাই, ওরা সব কিছুই পারে। যাই হোক, তো উনি আসার পরে এই বিপদে পড়ছে, কাজ মানে নাই, কাজ দিবে না, রিসিভও করে নাই কিন্তু ইয়ে থেকে, বুখারেস্ট যে ইয়ে ছিল বিমানবন্দরে, ওখানে রিসিভ করে নাই এয়ারপোর্ট থেকে। ইমিগ্রেশন পাস হওয়ার পরে ওই বলে যে আমি জানি না, আপনি যে কোনো জায়গায় চলে যান, এভাবে বলতেছে। উনি কি করবে, নতুন আসছে, পরে বাংলাদেশি ভাইকে ওখানে পাওয়া ওনার মোটামুটি মানে এই জানে পানি আসছে আর কি। তো ওনার বাসায় উনি উঠছে, এখনো আছে, ওইখানেই থাকতেছে। তো কোম্পানি কোনো কিছু হ্যান্ডেল করবে না। পরে শেষমেশ একজন এখানের ভাষা পারে এমন লোক বাংলাদেশি, ওনার সাথে কথা বলে, ট্রান্সলেট করে ওনার সাথে কথা বলে এটা সেটেল হয়েছে এইভাবে যে সম্পূর্ণ টাকা আপনি নিজে পে করতে হবে। টিআরসির জন্য যা কিছু টাকা যাবে সব নিজের থেকে খরচ করতে হবে। তারপরে ওই সে নাকি এটা করে দেবে, টিআরসির সব কিছু অ্যাপ্লাই ট্যাপ্লাই সব করে দেবে কোম্পানি। এই এখন বলেন, এই যে একটা পরিস্থিতি, যে কারো কাছ থেকেই, মানে এই যে উনি আবার আসছে 8 লক্ষ টাকা দিয়ে, মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আসছে। তো ভাই আসার পরে টাকা নাই, উনি খাবে কি, চলবে কিভাবে, ওনার কাছে তো টাকা নাই। তো যাই হোক, বাংলাদেশি ভাইয়েরা আছে বিদায় আজ একটু ভালো, মানে ভালো কি একটু খেতে পারতেছে, তো থাকতে পারতেছে তাদের সাথে, এইটাই। তো আপনারা যারাই আসবেন, কাজ কি এজেন্সির সাথে ভালোভাবে বুঝে শুনে তারপরে আসবেন। কাজ কি, কত ঘন্টা ডিউটি, এই রিলেটেড সব কিছু মানে বুঝে আসবেন ভাইয়া, আপনারা বুঝে আসবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। নতুন সেনজেন হয়েছে, কবে ইউরোতে রূপান্তর হবে তা জানি না, তবে সামনে ভালো কিছু হতে যাচ্ছে। তো দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।